অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় বারবার দীপা সূর্যকে জড়িয়ে ধরলে তখন সূর্য বলতে থাকে, কি ব্যাপার, আপনি বারবার আমাকে জড়িয়ে ধরছেন কেন? পরপুরুষকে জড়িয়ে ধরতে কি ভালো লাগে আপনার? বুঝতে পারলাম না। তখন দীপা বলতে থাকে, আমি তো পরপুরুষকে জড়িয়ে ধরিনি, আমি আমার নিজের মানুষকে জড়িয়ে ধরেছি, আর এটা হলো অনুরাগের ছোঁয়া। দীপার কথা সূর্য কিছুই বুঝতে পারে না। দীপার কথা সূর্যর মাথার উপর দিয়ে যায়। তখন সূর্য দেখে সূর্যর খিদে লেগে গেছে। তখন দীপা বলতে থাকে, এখন কি করা যায়? ওইদিকে তাকিয়ে দেখে সেখানে চাল ডাল সবকিছুই রেডি আছে। এরপরে দুইজনে মিলে রান্না করতে চলে যায়। তখন সূর্যর অনেক কিছুই মনে পড়ে যে আমরা আগে হয়তো এরকম সময় কাটিয়েছি। এরপরে সূর্য আর দীপা একসাথে মোমবাতি লাগিয়ে দেয় এবং সূর্যর মনে পড়তে থাকে আগের অনেক ঘটনা। এভাবেই তারা হয়তো অনেকগুলো বছর কাটিয়েছে। ঠিক তখনই দেখা যায় দীপা আর সূর্য কারো পায়ের আওয়াজ পায়। তখন সূর্য বলতে থাকে, কে আসছে? ওই গুন্ডাগুলো নাই তো? তখন দেখে যে না, গুন্ডাগুলো নয়, একজন বৃদ্ধ লোক একটা লাঠি হাতে নিয়ে সেখানে আসে। কিন্তু বৃদ্ধ লোকটা ভাবে দীপা আর সূর্য আসামি, আর বলতে থাকে, আপনাদের দুজনের হাতেই তো হাত করা, তার মানে আপনারা দুজন আসামি, তাই না? আপনারা দুজন তো স্বামী স্ত্রী নয়, আপনারা দুজন পালিয়ে এসেছেন। তখন দীপা বলতে থাকে, না, আমরা স্বামী স্ত্রী। তখন সূর্য বলতে থাকে, আপনি আমাদের স্বামী স্ত্রী বলছেন কেন? আমরা তো স্বামী স্ত্রী নয়, আমরা বিজনেস পার্টনার। তখন দীপা বলতে থাকে, একটু সময় মিথ্যে কথা বলুন প্লিজ, না হলে আমাদের এখান থেকে মেরে পাঠিয়ে দেবে। এরপরে বৃদ্ধ লোকটা আবার জিজ্ঞাসা করতে থাকে, কি বললাম, বুঝতে পারেননি? তখন সূর্য মিথ্যা কথা বলতে থাকে, হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। এদিকে দেখা যায় সোনা উর্মিকে নিয়ে রূপার বাড়িতে আসে আর বলতে থাকে, আমার বাবা মা কোথায়? মা বাবাকে নিয়ে পালিয়েছে, তাই না? তখন রূপা বলতে থাকে, কি বলছো তুমি? আমি এসব ব্যাপারে কিছু জানি না। এরপরে সোনা রূপাকে মারতে যায় আর রূপাকে বলতে থাকে, একদিকে মা লীলা খেলা খেলছে আর অন্যদিকে তুমি, মায়ের মেয়ে তো তুমি, তাই না? এরপরে সোনা বলতে থাকে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি কিন্তু এখন পুলিশ স্টেশনে যাব অভিযোগ জানাতে। এই বলেই সোনা উর্মিকে নিয়ে পুলিশ স্টেশনে আসে আর পুলিশের কাছে বলতে থাকে, আমার মা আমার বাবাকে নিয়ে পালিয়েছে। তখন বলতে থাকে, আপনার মা আর আপনার বাবা পালিয়েছে, তাই তো? তখন সোনা বলতে থাকে, হ্যাঁ। তখন পুলিশ অফিসার বলতে থাকে, ওনারা তো একজন অ্যাডাপ্ট লোক, তাই না? ওনারা ওদের ব্যাপারে আমরা তো কোনো কথা বলতে পারি না। ওনারা পালিয়ে গেছে মানে ওরা তো হাজবেন্ড ওয়াইফ, তাই না? তখন সোনা অনেকভাবে ফোর্স করতে থাকে অভিযোগটা নেওয়ার জন্য, কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই সোনার কথা শুনতে চায় না। ঠিক তখনই সোনা রেগে যায় আর পুলিশ অফিসারকে মারতে যায়। এরপরে পুলিশ অফিসার সোনাকে জেলে ঢুকানোর পারমিশন দেয় আর বলতে থাকে, এত বড় সাহস, অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া, ওকে জেলে পুরে দাও। ঠিক তখনই সেখানে অবিনেশ আসে আর বলতে থাকে, ও যা করেছে ছোট মানুষ, ভুল হয়েছে, ওকে ছেড়ে দাও। এরপরে ফোর্স করার পরে সোনাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর বলতে থাকে, এই ভুল আর কখনো করবে না। এরপরে সোনা বাড়ি ফিরে আসে আর বলতে থাকে, কোথায় গেল মা বাবা, আমার তো কিছুই ভালো লাগছে না। অন্যদিকে উর্মি টেনশন করতে থাকে, দাদাইকে তো ওষুধটা দেওয়া হচ্ছে না, দাদাইয়ের কি সবটা মনে পড়ে যাবে? সবটা মনে পড়ে গেলে তো সমস্যা। তখন জয় বলতে থাকে, বৌদিদি আর দাদাই তো একসঙ্গে আছে, কি সমস্যা, থাক না ওরা, তাই না? তখন উর্মি বলতে থাকে, তুমি কি ভাবছো তোমার দাদাইকে তোমার বৌদিদের হাতে তুলে দেবে টাকার লোভে, তাই না? ওনাকে তো ওষুধ খাওয়ানো হচ্ছে না, ওনার যদি সবটা মনে পড়ে যায় তখন কি হবে? তখন দীপ রেগে যায় আর বলতে থাকে, মা তুমি যে বারবার ওষুধের কথা বলছো, কিসের ওষুধ বলো তো, কিসের ওষুধ? তখন জয় রেগে যায় আর বলতে থাকে, কি হলো উর্মি, উত্তর দিচ্ছ না কেন? ছেলেকে উত্তর দাও, কিসের ওষুধ? ওইদিকে দেখা যায় দীপা স্নান করবে, কিন্তু ওদের হাতে তো হাত করা, নিজেরা কিছু করতে পারে না। তাই দীপা বলতে থাকে, চলুন দুজনে একসাথে ঢুকবো, কিন্তু সূর্য কোনোভাবে রাজি হয় না। ঠিক তখনই টানাটানির ক্ষেত্রে সূর্য আর দীপা নিজেদের উপরে পড়ে যায়। এদিকে দেখা যায় বৃদ্ধ লোকটি কারোর সাথে ফোনে কথা বলে আর বলতে থাকে, হ্যাঁ, দুজন হাত করা পরার লোক এসেছে আমার বাড়িতে, আর সেটা আর কেউ নয়, কুন্তলা ফোন করেছিল বৃদ্ধ লোকটিকে। হ্যাঁ।